এবং তার যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে। ওখান থেকে কিছু বাদ পড়ছে, আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কোনোরকম কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক। আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব। কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা সেটা যে কোনো মূল্যে প্রতিহত করব। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া যাবে না, আমরা দিব। একটা বিষয় আমরা যতটুকু জানি যে এখন কিন্তু প্রভাবশালী রাজনৈতিক নেতা বললে আমরা বিএনপি, জামাত বা অন্য কোনো দলকে বুঝি। এখন এখানে লেখা আছে যে প্রভাবশালী রাজনৈতিক দল, আসলে কি বিএনপির লোকজন কি এই সিন্ডিকেটের সাথে বা অন্য কোনো আছে কিনা? বিএনপি কখনোই এই সমস্ত সিন্ডিকেটে বিশ্বাসী না, পছন্দ করে না, লুটতরাজে পছন্দ করে না, বিশ্বাসও করে না এবং লুটতরাজ করেও না। এবং বিএনপির কোনো সদস্য এখানে জড়িত নাই। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মালয়েশিয়ার সাথে কিভাবে উইন উইন, বর্তমান যে অসম এমওইটা আছে এটা উইন উইন না। যখন হাত মিলান, হাত স্ট্রেট থাকলে উইন উইন হয়। বাংলাদেশের হাত উপরে, আমাদের হাত নিচে, তো তারা আমাদের উপর একটা কর্তৃত্ব প্রয়োগ করছেন, যার কারণে এমওইটা আমাদের আগামী মাসে ওয়ার্কিং কমিটির মিটিং আছে। আগামী মাসে ওয়ার্কিং কমিটিতে এমওইটা কোন রকমের রেটিফাই করা যায় কিনা উনি সচেষ্ট আছেন। উনি উইন উইন সম্পর্ক চান, এবং যদি মালয়েশিয়াতে কর্মী না নেওয়া হয় সিন্ডিকেটের কারণে অন্যত্র আমাদের অন্যত্র রিসোর্স কান্ট্রি আমরা খুঁজে বের করবো। আপনি জানবেন যে এখনো 18,000 মালয়েশিয়া কর্মী এখনো যেতে পারে না, নতুন করে কিভাবে নিচ্ছে, কোন সেক্টরে নিচ্ছে উনি এই ব্যাপারে উনি খুবই আপনার স্পষ্ট বাক্যে ব্যাপারটা উনি উল্লেখ করে বলেছেন যে ওনারা মর্মাহত, আমরাও মর্মাহত যে 18,000 কর্মীর কোনো ব্যবস্থা হয় নাই। এতে একটা মালয়েশিয়া সরকারের কেন অনীহা এটা আমাদের জানা নাই। তো আমাদের ধারণা এই কাজগুলি জবলেস ছিল বিধায় এই লোকগুলি তারা নিতে আগ্রহ হয়নি। দের ইজ নো ক্লেম, এগুলো এমপ্লয়েড নাই, তো নেবে কি, কার জন্য নেবে? তো এটাই একটা আমাদের কোয়েশ্চেন যে নতুন করে সমঝোতা হওয়ার আগে একটা ঝামেলা শেষ করে নতুন করে আবার নতুন এমওইউ করবেন। এটা একটা আমাদের পেন্ডিং ইস্যু আছে 18,000 ব্যাপারে। এটা শুরু হয় নাই। আগামী যে মিটিং আছে ওখানে এটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। মালয়েশিয়া কোন কোন সেক্টরে নিতে চাচ্ছে নতুন করে? আপনারা তো জানেন ফার্স্ট প্রায়োরিটি প্লান্টেশন। তারপরে যেহেতু বহির্বিশ্বে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট কমে গেছে, ওদের ফার্স্ট হচ্ছে সার্ভিস প্লান্টেশন, পরবর্তীতে সার্ভিস সেক্টর। এই দুটো ওনারা প্রাধান্য দিচ্ছে, যে মানুষের ট্যুরিজম কান্ট্রি সার্ভিস সেক্টর ওনার জন্য খুব প্রয়োজনীয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।